গুড মর্নিং সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন চুলা চা বসিয়ে দিলাম। আর সকাল সকাল একটা লাউ নিয়ে আসলো আমার হাজবেন্ড। স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আজকে এই স্বাদের লাউ দিয়ে কাতল মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করব। রান্না করতে চেয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে, তবে চিংড়ি মাছ ভাজতে অনেক সময় লাগবে, গুড়া চিংড়ি, তাই আমি কাতল মাছের মাথা আর লেজ দিয়ে রান্না করে নিচ্ছি। তবে লাউ তরকারি কাতল মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর রান্না করছি মুরগি দিয়ে আলুর ঝোল, তাই আমি সব কেটে কুটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার সবকিছু ধোয়া শেষে এখন আমি রান্নাটা বসিয়ে দিব। এখন আমি মাছ আর মাংস দুইটা একসাথে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ভালো করে ভেজে নিব। আর আমি সব সময় ভেজে রান্না করতে পছন্দ করি, কারণ কষিয়ে রান্না করলে আমার বেবিরা খাবে না আর আমার কাছেও ভালো লাগে না। কারণ আজকাল খাবারে অনেক মেডিসিন ব্যবহার করা হয়, ফরমালি যুক্ত খাবার। এই জন্য আমি সব সময় হালকা করে ভেজে রান্না করতে পছন্দ করি। কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মুরগির গোস্তগুলো ভেজে নিচ্ছি আর লাউ তরকারি বসিয়ে দিব। লাউ তরকারি রান্না করতে করতে আপনাদের সাথে আরো কিছু কথা শেয়ার করব। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না সাজগোজ করা। আপনারা অনেকে হয়তো আমাকে অনেক ধরনের কোশ্চেন করেন যে আপু আপনি সবসময় রান্না করতে গেলে সাজুগুজু করে যান কেন? এটা আপনাদের ভুল ধারণা। আমি কখনো রান্না করতে আসলে সাজুগুজু করে আসি না। আজকে আমাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল, তাই ভাবলাম যেহেতু বাইরে যাব না তাহলে দুপুরে রান্নাগুলো সেরে ফেলি। আর যখন আমরা বাইরে যাই তখন আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। আর রাতের বেলা এসে রান্নাঘরে রান্না করতে একদমই ভালো লাগে না, শরীরে কোনো এনার্জি থাকে না। তাই এই জন্য আজকে আমি দুপুরে রান্নাটা সেরে ফেলছি। আরেকটা কথা, আমাদের এখন যে বয়সটা, এই বয়সে কিন্তু আমাদের সাজুগুজু করে থাকা, স্মার্ট ভাবে চলাফেরা করা এবং কি সবকিছু করা উচিত। কারণ এমন একটা বয়স আসবে যখন আমাদের 40 বা 50-এ পড়ে যাবে, তখন কিন্তু আমরা চাইলেও পারবো না। কারণ তখন আমাদের শরীরে কোনো এনার্জি থাকবে না, বয়সের চাপ পড়ে যাবে এবং কি মুখে গ্লেজ চলে যাবে এবং কি আমরা মন চাইলেও আমরা আমাদের মনের ইচ্ছাগুলো পূর্ণ করতে পারবো না। তাই আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা যারা আপুরা আছেন 16 থেকে 30 বা 40-এর আগে, অবশ্যই আপনারা আপনাদের মনের ইচ্ছাগুলো পূর্ণ করবেন এবং কি মনের চাহিদাগুলো মিটাবেন। কে কি বললো এগুলো একদমই কানে দিবেন না। কারণ আমি সবসময় আমি আমার গতিতে চলি আর আমি সাজগোজ করে থাকা পছন্দ করি। আর সাজগোজ করে থাকা, ফিটফাট হয়ে থাকা, এটা কোনো খারাপ জিনিস না। সাজগোজ করে থাকলে, সবসময় স্মার্ট ভাবে চলাফেরা করলে মন মাইন্ড ফ্রেশ থাকে এবং কি সব দিক দিয়ে ভালো থাকে। তা আমি মনে করি আপনারাও এভাবে চলাফেরা করার চেষ্টা করবেন। কারণ যখন একটা বয়স চলে আসবে আমাদের, তখন কিন্তু আমরা চাইলেও পারবো না। তাই অবশ্যই মানুষের কথায় কান দিবেন না। মানুষ তো মানুষের কথা বলে যাবে, তো আমি কখনো মানুষের কথা কান দিই না। আই ডোন্ট কেয়ার। আমি সবসময় আমি আমার গতিতে চলি। আমার কাছে যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। আর সবসময় একটা কথা মাথায় রাখবেন, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, পরের বুদ্ধিতে কোটিপতি হওয়া ভালো না। হ্যাঁ, তো নিজের বুদ্ধি দিয়ে যেটা করবেন সেটাই আমার কাছে একদমই পারফেক্ট আর বেটার মনে হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না করা শেষ, দেখতেই পাচ্ছেন। এখন আমি আমার বেবিকে খাওয়াবো। আর আজকে একটা খুশির খবর, আজকে শুক্রবার। কিছুক্ষণ আগে আমার ফোনে কল আসলো, আমার ভাইয়ের বইয়ের ঘরে ছেলে হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আবারও দ্বিতীয়বার ফুপি হয়ে গেলাম। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের ছেলের জন্য। রান্না বান্না শেষ করে আমার বেবিকে খাওয়াতে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার বাসায় একটা সমস্যা কি জানেন? যখন রান্না বান্না করা থাকে তখন খেতে চায় না, আর যখন রান্না বান্না করা থাকে না তখন কান্নাকাটি শুরু হয়। এই ধরনের সমস্যা আপনাদের কার কার বাসায় অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ের ছেলেকে দেখতে যাব সন্ধ্যায়। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ব্লগে। আপনারা সবাইকে সাপোর্ট করবেন, উৎসাহ দিবেন, নিজেরও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।